আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমরা ধারাবাহিকভাবে একটা বিষয় আলোচনা করে যাচ্ছি যে মহাশক্তিধর মুয়াক্কেল আলিকান মালিকান তালিকান দ্বারা আমরা কি ধরনের সুবিধা নিতে পারবো, বা এই মোয়াক্কেলগুলোকে ব্যবহার করে আমরা কোন কোন রোগীর কোন কোন বিষয়গুলো উপকৃত করতে পারবো, এটা নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। বিগত প্রায় 5টা ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা 6 নম্বর যে টপিকটা আমাদের সিরিয়ালে আছে, 6 নম্বরে যেটা আছে, যে কোনো রকমের সেহের বা জাদু বা বানটোনা ধ্বংস করতে পারবেন। এই বিষয়টা আসলে অনেক লম্বা আলোচনার বিষয়। আমি শর্টে বলে দিব। আপনার জাদু এক জিনিস, বানটোনা আবার আরেক জিনিস, আবার প্রথিত বানটোনা এক জিনিস, উপরি বানটোনা এটা আবার আরেক জিনিস। অর্থাৎ একটা হচ্ছে কোন একটা চালান আপনার দিকে ছাড়া হয়েছে, একটা জিন্নাত বা জাদুর খাদেম, এটা হচ্ছে এক ধরনের একটা বান বা জাদু। আবার আপনার উপরে সরাসরি কিছু করা হয়নি, আপনার নামের উপরে কোনো একটা জিনিস করে মাছের গলায় দিয়ে দিয়েছে, মাছটা কোনো একটা জোয়ার ভাটা নদীতে ছেড়ে দিয়েছে, সেখান থেকে অটো চালান আসছে, সেটা আবার আরেকটা জাদু। কিংবা আপনাকে কোনো দ্রব্য, সেটা তাবিজও হতে পারে, কোনো দ্রব্য হতে পারে, এই দ্রব্যগুলোকে বিভিন্নভাবে মন্ত্রপুত করে শক্তিশালীভাবে জাগ্রত করা হয়, ওগুলো চালান দিয়ে আপনার শরীরের মধ্যে সেট করে দিয়েছে কিংবা খাইয়ে দিয়েছে, এটাও হতে পারে। কিংবা কোনো রাহুচণ্ডালের হাড় জাগ্রত করে ওটা আপনার যে বসতবাড়ি ভিটা রয়েছে সেখানে গেঁথে দিয়েছে, কিংবা আপনার চলাফেরা রাস্তার মধ্যে পুঁতে দিয়েছে, এ ধরনের হতে পারে। অর্থাৎ এই 6 নম্বর যে টপিকটা, যে সেহের বা জাদু বা বানটোনা, এগুলো অনেক লম্বা আলোচনা, এটা খুব শর্ট আলোচনার বিষয় না। তবে আমি আপনাদের একেবারে জিস্ট করে মূল কথাটা ভেঙে দিব যে আপনারা আলিকান মালিকান হুজুরদের দ্বারা এটা কিভাবে এই সহযোগিতাটা নেবেন। এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে যদি কোনো প্রথিত জাদু থাকে, সেটা মাটির নিচে গাড়া আছে, কিংবা শরীরের মধ্যে ঢুকানো আছে, কিংবা কবরে গাড়া আছে, শ্মশানে গাড়া আছে, বা মাছের গলায় যেটা বাঁধা আছে, বা গাছে যেটা ঝুলানো হয়েছে, বা এই ধরনের যেই সিহিরগুলো করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন দ্রব্য বা তাবিজ বিভিন্ন দিকে সেট করার মাধ্যমে, এই ক্ষেত্রে যদি আপনারা আলিকান মালিকান ব্যবহারটা দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কাজটা পারমানেন্টলি পাবেন না। কারণ আলিকান মালিকান হুজুররা এসে সেহেরটাকে ধ্বংস করে দিয়ে যাবেন, সেহেরের খাদেম জিনগুলোকে হত্যা করে দিয়ে যাবেন, এবং সেহেরের কারণে যে আপনার যে ক্ষতিটা, এটা রিকভারি করে দিয়ে চলে যাবেন। কিন্তু যদি কোনো এক জায়গায় জাদু প্রথিত থাকে, সেখান থেকে আবার চালান আসবে, এটা আবার একই রকমের ডিস্টার্ব আপনাকে করতে থাকবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 3 দিন 7 দিন পরে আবারও একই সমস্যায় পতিত হবেন। এই ক্ষেত্রে চিকিৎসাটা যেটা করতে হবে, এই চিকিৎসাটা নর্মাল ওয়েতে তখন করা যাবে না, এই চিকিৎসাটা আলিকান মালিকান হুজুরকে দিয়ে করাবেন, কিন্তু এটা একটু ভিন্নভাবে করাতে হবে। যেমন যদি আপনার সাধারণ সেহরের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি আলিকান মালিকান তালিকানের যে ইবারত রয়েছে, ওইটা আপনি 11 বার পরে পানিতে দম দিয়ে ওইটা খেয়ে গোসল করলেই জাদুটা কেটে যাবে, 3 দিনের মধ্যেই কেটে যাবে। কিন্তু যদি শরীরে যদি জাদুর বস্তু থাকে, আপনি আলিকান মালিকান হুজুরদের মাধ্যমে আপনি জানবেন যে বস্তুটা কি ধরনের বস্তু। যদি ওনারা বলে যে বস্তুটা এরকম যে এটা খাওয়ানোর সাথেই বের হয়ে যাবে, সেক্ষেত্রে ওনার ওই পানি পড়াটা খেতে হবে ওই জাদুটা বের হওয়ার নিয়তে, যে আমার পেটে যেটা আছে হুজুর আপনারটা বের করে দেন। সেক্ষেত্রে দেখবেন রোগী এটা খাওয়ার পরে অত বমি হয়ে গিয়েছে, অথবা তার ভারী টয়লেট হয়ে গিয়েছে, ওটা বের হয়ে যাবে। আবার যদি এমন হয় যে না, শরীরে সেট করা আছে গিট দেওয়া, সেক্ষেত্রে হুজুররা তখন আপনাকে বলবে যেটা গিট দেওয়া আছে, এটা গিটটা খুলতে হবে। সেক্ষেত্রে গিট খোলার যে আয়াত, ওই মোয়াক্কেলগুলোকে লাগবে। ধরুন আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিংয়ে ধরলাম আপনি ইঞ্জিনিয়ার, আপনি একজন খুবই দক্ষ ইঞ্জিনিয়ার এবং খুবই একজন মানসম্মত ইঞ্জিনিয়ার, কিন্তু
এই ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও অনেক বিষয় আসবে যেগুলো আপনার এই বিল্ডিংটা করার জন্য লাগবে। যেমন আপনি বিল্ডিংটা বানাচ্ছেন, বিল্ডিংয়ের উপরে পাইলিং করবেন, এরপরে পিলারিং করবেন, তার উপরে আপনার স্ট্রাকচার দ্বারা করাবেন, ইট বালু সিমেন্ট দিয়ে আপনি ঢালাই দিবেন, এরপরে আপনার ইট গেঁথে গেঁথে আপনি রুম তৈরি করবেন, গ্রিল লাগাবেন, রং করাবেন, সব কিছু আপনার ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। কিন্তু ধরলাম এটার যে ড্রেনেজ সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু একটা ইঞ্জিনিয়ার কিন্তু ওইভাবে জানে না। সে জানে যে ড্রেনেজ সিস্টেমটা কিভাবে ডেভেলপ করতে হয় একটা বিল্ডিংয়ের, কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা মেইন লাইনের সাথে কানেক্ট করে এই বিষয়টার যে একেবারে, অর্থাৎ এই ড্রেনেজের যে প্র্যাকটিক্যাল বিষয়টা, এইটা বোঝার জন্য ওই ইঞ্জিনিয়ারের সহযোগিতা নিতে হবে আবার একজন ম্যাথরকে। একজন ইঞ্জিনিয়ার হয়েও আপনাকে সহযোগিতা নিতে হবে একজন ম্যাথরকে। অনুরূপভাবে আপনি একজন খুব ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি বড় বড় ইলেকট্রিসিটি বা ইলেকট্রো ডেভেলপমেন্ট ফার্মে ধরলাম আপনি অ্যাডভাইজার হিসেবে আছেন, অনেক বড় একজন ইঞ্জিনিয়ার আপনি, কিন্তু একটা ফ্যান লাগাতে হবে আপনার বাসায়। এই ফ্যানটা লাগাইতে গেলে কিন্তু আপনি ফ্যানটা লাগাবেন না। আপনি ইলেকট্রিসিটির উপরে আপনি সর্বোচ্চ জ্ঞান রাখেন, হয়তো বা ডিগ্রিধারীও আপনি, কিন্তু ওই ফ্যানটা লাগানোর জন্য কিন্তু আপনি দোকান থেকে একটা মেকার, ওই একটা ফ্যান সহ একটা মেকার কি কল করবেন, সে আপনার মইটই লাগিয়ে আপনার সিলিং ফ্যানটা লাগিয়ে দিয়ে যাবে, আপনি কিন্তু ফ্যানটা লাগাবেন না। এর মানে হচ্ছে সব অভিজ্ঞ ব্যক্তিরাই সব কাজ করে না। এখানে কিছু কিছু কাজ যেগুলো ওই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শক্রমে তার সহকারীরা করে থাকে, ওইটাও মূল ব্যক্তিরই অংশ, কিন্তু কাজটা ওনারা করে থাকে। এরকম আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। মূল বিষয়টা হচ্ছে আলিকান হুজুরদেরকে যখন ডাকবেন, ওনারাও আপনাকে বিভিন্ন সময় বলবে যে আপনি গিটটা খুলুন, ওইখানে একটা জাদুর গিট আছে, কিংবা এখানে একটা জিন্নাতকে গিট দিয়ে আটকিয়ে রাখা হয়েছে, কিংবা কতগুলি গিট দেওয়া হয়েছে শরীরের মধ্যে, যে গিটগুলির মাঝে জিনগুলো বন্দি আছে, এগুলো আপনি খুলে ফেলুন। সেক্ষেত্রে আপনার ওই আয়াত শরীফের, অর্থাৎ এই গিটগুলো খোলার যে আয়াত শরীফগুলো রয়েছে, ওই আয়াত শরীফগুলোর মাধ্যমে আপনাকে গিটটা খুলে দিতে হবে। তখন আলিকান হুজুর মালিকান হুজুরটা ঠিকই ওইগুলোকে ধ্বংস করে ফেলবেন। হ্যাঁ, এটা ঠিক আছে যে গিট খোলার জন্য আলিকান মালিকান হুজুরকে ব্যবহার করা যায়, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলিকান মালিকান হুজুর যদি কারো শরীরে প্রবেশ করেন, এখানে একটা প্রবেশ পথটা খুব বড় হয়ে যায়। যারা, আমি ধরলাম কোনো একটা ঘরে আপনারা একটা গরু ঢোকান এবং বের করেন, সেক্ষেত্রে এই দরজাটা হবে একরকমের, একটা সাইজের দরজা হবে। কিন্তু ওইখানে যদি আপনি একটা হাতি ঢোকানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে ওই দরজাটা আপনাকে বড় করতে হবে পার্মানেন্টলি, এবং এই বড় দরজাটা আবার যতদিন হাতি ওইখানে থাকবে আপনি দরজাটা বন্ধ করতে পারবেন না, বা দরজাটা বন্ধ করলেও দরজার সাইজটা বড়ই থাকবে। এই যে একটা মানুষের যে ঢোকার প্রবেশ পথের যে গেট, এই জিনিসটা বড় করাটা কোনো মুদাব্বিরের জন্য এটা শোভনীয় না, বরং সে চেষ্টা করবে গেটগুলো ধ্বংস করে দিতে। যতগুলো গেট আছে শরীরের মধ্যে ঢোকার বের হওয়ার, সবগুলি ধ্বংস করে দিবে। এটা যখন মুদাব্বির রুগীটাকে চিকিৎসা করবে, চিকিৎসার সব শেষে এই কাজটা করবে, সবগুলি গেট ধ্বংস করে দিবে, যেন পরবর্তীতে রুগীটার আক্রান্ত না হয়। তো সেখানে আলিকান মালিকান হুজুররা সাধারণত এই কাজটা এই কারণে করেন না যে ওনারা যে ধরনের মোয়াক্কেল, একটা রোগীর শরীরে ঢুকলে বেরোলে গেটটা বড় হয়ে যায়, এবং পরবর্তীতে অন্যান্য সিফলি জিন্নাতের জন্য ওই লোকটার শরীরে প্রবেশ করাটা, বের হওয়াটা একেবারে পানি ভাতের মতো সহজ হয়ে যায়। এই জন্য ওনারা এই কাজটা ওইভাবে আঞ্জাম দেন না। দেওয়ার কিছু রেস্ট্রিকশন আছে, বা ওনারা যে দেন না সেটা না, কিন্তু এখানে বেশ কিছু নিয়ম আছে যেটা একটু ডিপ বিষয়। নর্মালি ওনারা এটা আঞ্জাম দেন না, ওনারা বলে দিবেন যে আপনার ওই রোগীর শরীরে গিট আছে, কিংবা জিনটা বন্দি আছে, কিংবা জাদুটা ওইখানে ভিতরে আটকানো আছে, কিংবা জাদুর দ্রব্যটা ভিতরে আছে, এই দ্রব্যটা বের করতে হবে, এগুলো বলে দিবে ওনারা আপনাকে হাজিরাতে। তখন আপনি ওই কাজটা করবেন, বাকি কাজটা আলিকান মালিকান হুজুর করে দিবে। 6 নম্বর টপিকের মূল বিষয়টা আমি আলোচনা আসি, যে আপনি আলিকান মালিকান হুজুরদের দিয়ে কিভাবে আপনি সেহের ধ্বংস, জাদুটনা ধ্বংস করাবেন। আমরা যে এবারটা দিয়ে আমল করেছি, আমি আগেই এটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি আজকে আবারও দেখাচ্ছি বিষয়টা। যে এবারটা আছে আলিকান মালিকানের আবারত, এই যে এবারটা এখানে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিকান মালিকান তালিকান শাফিয়ান কাফিয়ান ইরতাদা মুরতাদা বিহাক্কি আবুদ্দুহু আনুনাজ্জিল মিনাল কুরআনি মা হুwa শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আসান লাসান সালুসান, এখানে আসান লাসান সালুসান,
আলিকান মালিকান হুজুরকে কাজ করার ক্ষেত্রে 3টা মুওয়াক্কেলকে সাথে নিয়ে আসেন, তাদের দিয়ে কাজগুলো করান। যাই হোক, আপনারা এই এবারতটা আমি মূল আলোচনা চলে এসেছি, আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা এই এবারতটা চীনামাটির বর্তনে 11টা লিখে দিবেন। 11 পিস চীনামাটির বর্তনে এই এবারতটা লিখে দিবেন। মেশক জাফরান এই কলমটা দিয়ে লিখে দিবেন। এই কলমগুলো নর্মালি এগুলো দিয়ে বাচ্চারা আর্ট লেখালেখি করে, ছবি আঁকে। তো আপনারা এগুলা কিনে এনে এগুলোর ভিতর থেকে কালিগুলো ফেলে ধুয়ে এরপরে আপনারা এই যে পিছন দিয়ে জাফরান, এখান দিয়ে কালি ঢুকানো যায়, এই কালি ঢুকালে এখান দিয়ে কালিটা আসবে। আপনার এইভাবে এই কলমগুলোর মাধ্যমে 11টা প্লেটে, চীনামাটির প্লেটে আপনারা এটা লিখে দিবেন। 11টা লিখে দিবেন। ওই রুগী বাসায় গিয়ে প্রতিদিন একটা করে প্লেট জিহ্বা দিয়ে চেটে চেটে খাবে। জিহ্বা দিয়ে চেটে চেটে পুরোটা শেষ করবে ওই রুগী। এটা যে কোনো রকমের সিহারের রুগী হোক না কেন, যদি মারণবানের রুগীও হয়, যে মারণবান দিয়েছে, রুগী আস্তে আস্তে শুকাতে শুকাতে কাঠ হয়ে যাচ্ছে, এরপরও আপনারা এটা প্রয়োগ করলে উপকার পাবেন। ব্যাপারটা পরীক্ষিত। আমার এমনও ঘটনা আছে, 11 দিনের রুগী 9 দিনের দিন আমার কাছে এসেছে, প্রায় মরে মরে অবস্থা। এই চিকিৎসাটা যে আপনাদেরকে আমি আজকে দিচ্ছি, এই চিকিৎসাটার দ্বারাই আমি রুগীটাকে সুস্থ করেছিলাম অনেকদিন আগে। এছাড়া অনেককে এটা অ্যাপ্লাই করা হয়েছে। এটা একটা ফলপ্রসূ ট্রিটমেন্ট, আপনারা নিজেরাও অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। এটা জিহ্বা দিয়ে চেটে চেটে এটা পুরোটা খাবে, খেয়ে এরপরে নর্মালি পানি খেয়ে ফেলবে আর কি, খালি পেটে করবে এটা। একেবারে সকালবেলা বাসি পেটে এটা খাবে। এটা খাওয়ার পরে রোগীর বমি বা টয়লেট হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। যেটাই হোক, এটা নেগেটিভ হওয়ার কিছুই নেই। বমিও হতে পারে, টয়লেটও হতে পারে, যেটাই হোক কোনো সমস্যা নেই। আবার যদি কিছু না হয় তাও সমস্যা নেই, এটা ভিতরে গিয়ে জাদুগুলো ধ্বংস করে ফেলবে। রোগীর শরীরের মধ্যে মারণ বানের যে গিটগুলো তৈরি করে দিয়েছে, সিফলি জিন্নাতগুলো বা খাদেম জিনগুলো, ওইগুলো সবগুলি ধ্বংস করে দেবে। 11 দিনে 11টা খাবে, এবং 11 দিনে 11টা এই 11টা চীনামাটির পেটে 11 দিনে 11 বার খাবে। যদি সম্ভব হয় জমজমের পানি দ্বারা ধুয়ে খাবে, সবচেয়ে ভালো। জমজমের পানি, বৃষ্টির পানি, সাত মসজিদের পানি, নদীর পানি, এগুলো পরে খাবে। এগুলো খাওয়ার পরে ওই পানিটা খাবে অল্প পরিমাণে, সবচেয়ে ভালো। আর যদি না পারে তাহলে শুধু এটা চেটে চেটে খেলেই চলবে। খালি পেটে খেতে হবে, বাসি পেটে খেতে হবে। খাওয়ার পরে বেশ কিছুক্ষণ অন্য খাবার খাওয়া যাবে না, হালকা পানি খাওয়া যাবে। এটা হচ্ছে আপনার জাদু ধ্বংস করার একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে মুদাব্বির এই 11টাকে 11 বার পরে, আগে পরে দুরূদ শরীফ পরে 3 বার বা 7 বার বা 11 বার দুরূদ শরীফ পরে এই 11টা 11 বার পানির মধ্যে দম দিবে এবং 11 বার হালকা হালকা থুতু দিয়ে দিবে। থুতু বেশি দিবে না, রোগীটা এটা নোংরামি মনে করবে। আপনার হালকা হালকা থুতু দিয়ে দিবেন ওই ইয়াটার মধ্যে, পানিটার মধ্যে। এই পানিটা রোগী ঘরে ছিটাবে, সারা ঘরে ছিটাবে। এই একটা স্প্রে ব্যবহার করবে। যারা আমার এখানে আসেন তারা দেখেন আমি স্প্রের মধ্যে পানি ভরে রাখি। স্প্রে ব্যবহার করবে, স্প্রে দিয়ে সারা ঘরে পানিটা ছিটাবে। এই পানিটার দ্বারা সে গোসল করবে। গোসলের পানিটা যেন কমোডের মধ্যে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এটার দ্বারা সে গোসল করবে এবং এই পানিটা সে প্রতিদিন সকাল দুপুর রাত্রে 3 বেলা করে খাবে। প্রথমে হচ্ছে গোসল করবে, ছিটাবে, সারা ঘরে ছিটাবে। রাতের বেলা ছিটাবে একবার, সূর্য যাওয়ার অস্ত যাওয়ার পরে, মাগরিবের পরে যে কোনো সময় একবার ছিটাবে, এশার পরে ছিটালেও চলবে। আরেকবার ছিটাবে ফজরের নামাজের পরে। 2 বেলা সারা ঘরের দেয়ালে ছিটাবে, নিচে ফ্লোরের মধ্যে ফেলবে না, সারা ঘরে ছিটাবে 2 বেলা। এবং 3 বেলা খাবে এবং প্রতিদিন একবার করে গোসল করবে। গোসল করার সময় অবশ্যই নদীর জোয়ারের পানি, একটা হচ্ছে জোয়ারের পানি, একটা হচ্ছে ভাটার পানি। নদীর স্রোতের পানি না, কিন্তু স্রোতের পানি 2 রকমের হয়। একটা হচ্ছে যখন নদীর পানিটা নদীতে আসে, জোয়ারের মাধ্যমে আসে, তখন হচ্ছে স্রোতের পানিটা জোয়ারের পানি ওইটা। আবার যখন পানিটা নদী থেকে চলে যায় ভাটার সময়, তখনও কিন্তু স্রোত থাকে, কিন্তু ওটা হচ্ছে ভাটার স্রোত, ওই পানিটা না। জোয়ারের যে স্রোত, ওই জোয়ারের স্রোতের পানিটা সংগ্রহ করে ওইটা দিয়ে রোগী গোসল করবে। এই পানিটার, যেই পানিতে পড়া এই 11টা, ওই পানি, এই পানিটার সাথে ওই স্রোতের পানিটা, জোয়ারের স্রোতের পানিটা মিশিয়ে রোগী গোসল করবে এমন জায়গায় যে জায়গায় পানিটা কমোডে বা ময়লা জায়গায় না পড়ে। এভাবে 11 দিন করবে। আর 11 দিন পানিটা ঘরে ছিটাবে, সারা ঘরে ছিটাবে। 11 দিন পানিটা খাবে, যখনই পানি খেতে প্রয়োজন হয় ওই পানিটা খাবে এবং গোসল করবে।
আর এই যে আমি প্রথমে যেটা বললাম যে প্লেট লিখবে, এই প্লেট লিখে, প্লেট লেখাটা খালি পেটে, এটা ফজরের পরে হতে পারে বা 8টা 9টা 10টার দিকে হতে পারে, রোগী যখন উঠবে সোজা কথা খালি পেট, ওই খালি পেটে ওইটা এই এই যে লেখা বর্তনটা আছে চীনামাতির, এটা চেটে 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 পুরোটা খাবে, এরপরে হালকা একটু পানি খেয়ে নেবে। যদি আল্লাহ পাক আল্লাহ হাবিব যদি মাফ করেন, এই নিয়মটা আপনারা মারণ বানের রুগীকেও যদি দেন, মারণ বানের রুগী পর্যন্ত ভালো হয়ে যাবে, এত শক্তিশালী তদবির এটা। এই তদবিরটা ব্যবহার করার সময় আলিকান মালিকান হুজুরকে ডেকে ব্যবহার করতে হবে। যখনই পানিটা খাবে কিংবা গোসল করবে কিংবা ঘরে ছিটাবে, তখন যদি আপনি এবারটা পড়তে পারেন, এবারটা পড়লে ভালো, না পারলে এতটুকু বলতে হবে যে আলিকান মালিকান তালিকান হুজুর, হুজুর আপনারা আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে আমাকে সহযোগিতা করুন। এটা বলে 3বার বলে এরপরে ঘরে ছিটাবে কিংবা খাবে কিংবা গোসল করবে কিংবা বর্তনটা ধুয়ে খাবে, এভাবে বলবে। ইনশাল্লাহ রুগী আপনার 3 দিনের মধ্যে রুগীটা সুস্থতার লক্ষণ পেয়ে যাবে। তবে সুস্থতার লক্ষণ পেলেও তাকে 11 দিন করতে হবে। যদি 10 দিনেও সুস্থ হয়ে যায়, তারপরে তাকে 11 দিন করতে হবে। 11 দিনে পুরো কোর্সটা শেষ হয়ে যাবে। এরপরে তাকে আপনারা 10 নকশা বা 25 নকশাটা মাদুলি দিয়ে দিবেন, শরীরটা বন্ধ করে দিতে হবে, আর না হলে শরীরের মধ্যে সমস্যা এসে যেতে পারে। আবার কেন আসতে পারে, যেটা আমি আলোচনা শুরুতেই বলেছি, যে যদি কোনো জায়গায় যদি তাবিজ প্রথা থাকে, তাবিজ যদি গেড়ে রাখে, সেখান থেকে কিন্তু চালান আসতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু রুগীটা আবার অসুস্থ হবে। আপনি যদি শরীর বন্ধ করে দেন, শ্বেতনাকালের শিকড় দিয়ে, সাদা লজ্জাপতির শিকড় দিয়ে শক্ত করে শরীর বন্ধ করে দেন, সেক্ষেত্রে ওই সেহেরগুলো আসলেও রোগের উপরে ক্রিয়া করতে পারবে না। যদিও এক্ষেত্রে ট্রিটমেন্টের পূর্ণ ট্রিটমেন্টটা হচ্ছে তাকে হাড়ি দিয়ে সালিসিন এই মোয়াক্কেলকে দিয়ে একবার বাটি চালান দিবে, দাওয়াত এবং জাজার এর মাধ্যমে একবার বাটি চালান দিবে, এবং বাসসালাহিন সাজলিন যে মোয়াক্কেল রয়েছে এগুলির মাধ্যমে আরেকবার বাটি চালান দিবে। বাটি চালান না, মাটির পাত্রের মধ্যে তাবিজ উঠিয়ে আনার যে আমলটা 3বার করবে। একটা করবে সালসিন মোয়াক্কেলদের মাধ্যমে, সালিসিন মোয়াক্কেলদের মাধ্যমে করবে একবার। এর 1 ঘন্টা পরে করবে হচ্ছে বাসসালাহিন যে মোয়াক্কেলের যে এবারটা আছে ওইটা একবার, এবং 3 নম্বরে করবে হচ্ছে জাসার এবং দাওয়া এই মোয়াক্কেলদের মাধ্যমে একবার। 3বার করবে 1 ঘন্টা পর পর। এটা করলে ওই পৃথিবীর যেখানে যে তাবিজে আছে ওটা উঠে চলে আসবে। এরপরে যদি এটা করে, তাহলে রুগীটা 100-র মাঝে 95% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ওগুলি না ওঠানো হয়, শুধুমাত্র আমি যে ট্রিটমেন্টটা বর্ণনা করলাম শুধু এতটুকুই করানো হয়, তারপরে রুগী ওই সাময়িক সময়ের জন্য পুরো সুস্থ হয়ে যাবে, 90-95% সুস্থ হয়ে যাবে। কিন্তু যেহেতু তাবিজগুলো উঠিয়ে আনা হয়নি, সেক্ষেত্রে রুগীটা আবারও আক্রান্ত হতে পারে। এই জন্য সময় করে উঠিয়ে নিয়ে আসতে হবে। উঠিয়ে এনে কীভাবে ধ্বংস করতে হবে এগুলো একটা ভিডিও আছে, আপনার ভিডিওটা দেখে নেবেন। আজকে যে আলোচনা করেছি, আলোচনাটা পরীক্ষিত। আপনারা আরেকটা জিনিস বলা হয়নি, আপনারা এই জিনিসটা করার পরে রুগীকে 3 মিনিটের মোরাকাবাটা শিখিয়ে দিবেন। এটা আমার গত ভিডিওতে আমার আলোচনা আছে, আপনারা দেখে নেবেন 3 মিনিটের মোরাকাবাটা কীভাবে করতে হয়। প্রথম 1 মিনিট হুজুরকে ডাকতে হবে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের দোহাই দিয়ে। এর পরবর্তী 1 মিনিট জাদু, সেহের, বন্দিশ, রজাত পর্যন্ত ধ্বংস করতে বলবে। পরবর্তী 1 মিনিট মহব্বত বাড়িয়ে দিতে এবং বাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ করবে। 3 মিনিটের মোরাকাবাটা শিখিয়ে দিবেন। যদি আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রোগীর উপরে যদি নারাজ না থাকেন, ওই রোগীর উপরে যদি আল্লাহ পাক হাবিবের পক্ষ থেকে যদি কঠিন অসন্তুষ্টি না থাকে, তাহলে রোগীটা 90-95 ভাগ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তাবিজগুলো উঠিয়ে ফেললে রোগীটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, যেই তারা যে তাবিজগুলো বিভিন্ন এগুলো উঠিয়ে ফেললে। আজকে যে আলোচনা করলাম এটা পরীক্ষিত আলোচনা। আপনারা অনুগ্রহ করে রোগীদেরকে প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার পরে আমাকে জানাবেন। এটা 100-র মধ্যে 100% ফলই আপনারা পাবেন। আমি যত শক্ত জায়গায় প্রয়োগ করেছি রেজাল্ট এসেছে। তবে এটার রেজাল্টটা পূর্ণ পেতে হলে আপনাকে অবশ্যই 25 নকশা ব্যবহার এবং সেই সাথে প্রথিত যে তাবিজ কবজগুলা শ্মশানে, মাছে, গাছে, কবরে গাড়া ওগুলোকে উঠিয়ে আনতে হবে, সেক্ষেত্রে আপনি পূর্ণ উপকারটা পাবেন। আমরা আগামীকালকে ইনশাল্লাহ আলোচনার ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব 7 নম্বর যেটা আছে, রজাত ধ্বংসে আলিকান হুজুরদের উপরে এখন পর্যন্ত কোনো মোয়াক্কেলদের ধরা হয় না।
এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা কালকে আলোচনা করব। রোজা ধ্বংসে এটা আমার অনেকগুলো ছাত্র অনলাইনে, আমি যখনই এগুলো টুকটাক শেখাচ্ছি মানুষকে, আমি অনলাইনে মূলত শিখে না, অনলাইন থেকে আমার কাছে এসে শিখতে হয়, 15 দিনে একবার করে আসতে হয়, তাহলেই আমি শিখাই। আর যারা আসে না তাদেরকে আমি অনলাইনে শিখাই না। তো যারাই আমার কাছে অনলাইন থেকে এসেছে আমার কাছে দেখা করার জন্য, আমি একেবারে 90% উপরে লোককে পেয়েছি রোজাগ্রস্ত। কারণ তারা বিভিন্ন জায়গায় শিখেছে, কিন্তু পরিপূর্ণ না শিখে মুদাব্বিরি করতে গিয়ে রোজাতে আক্রান্ত হয়েছে। তো এই রোজা, প্রত্যেকটা ছাত্রের রোজা ধ্বংস করার জন্য আমি এই এবারটা ব্যবহার করেছি, এই আলিকান মালিকান হুজুরদের ব্যবহার করেছি। শুধুমাত্র 2 জন বা 3 জন ছাত্রকে আমি বুদ্দাল ইসলামকে ব্যবহার করেছি, কারণ তাদেরটা এই আলিকান মালিকান হুজুররা পারছিলেন না, ওনারা রেফার করে দিয়েছিলেন ওইদিকে, সেক্ষেত্রে বুদ্দাল ইসলামকে দিয়ে করানো হয়েছে। বাকি সবগুলি এই আলিকান মালিকান তালিকান হুজুরদের রোজাত বন্দিগুলো কাটানো হয়েছে, এবং তারা অধিকাংশই সুস্থ, তারা অনেক আমল করছে এবং তারা খুব ভালো ভালো অ্যাচিভমেন্টও পাচ্ছে। আপনারা যারা ছাত্র হতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ফেসবুকে অনুগ্রহ করে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই, শুধু এতটুকু বলবেন যে হুজুর আপনার কাছ থেকে আমি শিখতে চাচ্ছি, আমি 15 দিনে একবার আপনার সাথে দেখা করব, আমি কমিটমেন্ট করছি আপনি আপনার যে 41 দিনের হেফাজতের আমলের গ্রুপ ওইটাতে আমাকে অ্যাড করে নেন। এরপর ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করে দিব। ওই গ্রুপের মাঝে অ্যাডমিন আছে, বেশ দক্ষ কিছু লোককে আমি অ্যাডমিন বানিয়ে রেখেছি, প্রায় 15-20 জন হবে। আপনারা তাদের কাছ থেকে বুঝে বুঝে এই 41 দিনের হেফাজতের আমলটা শেষ করে আমার সাথে দেখা করবেন। সূরা ফাতিহার মুআক্কাল হাসিল করবেন। এর পরবর্তীতে হাজিরাত আছে, কিছু শক্ত শক্ত হাজিরাত দিয়েছি আমি যে হাজিরাতগুলো দিয়েছি এগুলো পৃথিবীর অনেক জায়গার মধ্যেই নেই, এমন বড় বড় কিছু হাজিরাত দেওয়া হয়েছে যেগুলো নাই কারো কাছে। এগুলো গুরুবিদ্যা হিসেবে আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। হাজিরাতের মধ্যে 12 নম্বর আছে, 17, 18 নম্বর আছে, আরও বেশ কয়েকটা ভালো ভালো হাজিরাত আছে, আপনার হাজিরাতগুলো করবেন। এরপর তাবিজ উঠিয়ে আনার আমলগুলো করবেন। এরপরে পর্যায়ক্রমে আরও সামনে আমল আছে, এগুলো আমি পর্যায়ক্রমে দিব। এভাবে করে করে আপনারা 6 মাস, 1 বছর বা 2 বছর লাগবে, ইনশাল্লাহ খুব ভালো একটা মুদাব্বির হতে পারবেন। তবে 15 দিনের মধ্যে একবার দেখা করতে হবে। বিষয়টা এরকম না যে আপনি একবার এসে দেখা করে নিয়ে গেলেন, এরকম না। আপনাকে দেখা করে করে 15 দিন পর পর এসে আপনার রজাত বন্দজুরগুলো আমার কাছ থেকে ধ্বংস করে নিয়ে যেতে হবে। এগুলো আপনি পারবেন না। এখন আমি এগুলো ঠিকঠাক করে দিব, আপনি 15 দিনে একবার আসবেন, আমি ঠিক করে দিব। এভাবে করতে করতে 6 মাস 8 মাস পরে তখন আপনি নিজেরটা নিজে পারবেন, তখন আর আমাকে প্রয়োজন হবে না। ততদিন পর্যন্ত আপনাকে আসতে হবে। আর অনলাইনে শিখালে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। যারা অনলাইনে শিখছে তাদের সাথে কথা বলে দেখেন, অনেকেই হয়তো সত্য কথা বলতে চাবে না, আপনি তাদেরকে বলেন যে ভাই আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলেন, যে আপনি অনলাইনে শেখার মাধ্যমে কি আপনি রজাত বন্দিশ থেকে বন্দিশের মধ্যে রজাত বন্দিশ বা সিহরের মধ্যে পড়েছেন না ঠিক আছেন। যদি উনি সত্য কথা বলে উনি বলবে যে না, অনলাইনে আমি শিখে কাজ করতে গিয়ে আমার এরকম রজাতে সমস্যা হয়েছে, বন্দিশের সমস্যা, এ কথা বলবে আপনাকে, যদি উনি সত্যবাদী হয়। 100 জনের মাঝে 90 জনই বলবে সত্য কথাটা। অনেকে আছে বলতে চাইবে না, তো তাদেরটা তাদের হুকুম, এটা নিয়ে আমাদের আলোচনা নাই। কিন্তু অবশ্যই পরিপূর্ণ মুদাব্বির না শিখে কাজ করতে গেলে সে বন্দিশ এবং রাজাতে পড়বেই পড়বে, এটার ব্যাপারে কোনো মিস নেই। যাই হোক, আলোচনাটা লম্বা হয়ে গিয়েছে, আজকে আমি আলোচনা করব না। আগামীকালকে আমি রজাত ধ্বংসে আলিকান হুজুরদের যে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমার আলোচনার মধ্যে যদি কোনো আমি অসন্তুষ্টিমূলক শব্দ বাক্য ব্যবহার করে থাকি, আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। মানুষ হিসাবে আমার ভুল থাকবেই, আপনারা আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন একজন নূরি মুদাব্বির, রহমত প্রাপ্ত মুদাব্বির, আল্লাহওয়ালা মুদাব্বির এবং মানুষকে কল্যাণকারী এবং কল্যাণকামী মুদাব্বির হিসেবে যেন আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর পাক যেন আমাদেরকে কবুল করে নেন। আমরা সকলের জন্য সকলের দোয়া করবো, আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর যেন সকলকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।